ওকে ফের সক্রিয় ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির তদন্তকারীরা, ওদিকে প্রসন্ন রায়ের কাছে, তারই পাশাপাশি এদিকে একাধিকবার তলব করা হলো সুজিত বসুকে। প্রচলিত প্রথা, দুর্গাপুজো এলে নতুন জামা কাপড় পরতে হয়, পরিবার পরিজনের সাথে বেরোতে হয়, সেরকম নির্বাচন এলে ইডির নোটিশ, সিবিআই নোটিশ। মাথাকে ধরো, পার্থ তো চুনোপুটি, কিন্তু অনেকবারই গেছে, ও যাতায়াত করতে করতে ওদের গা শোয়া হয়ে গেছে। যার দোকান কাটা তার লজ্জা আছে। 15ই মার্চ পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা করে নির্বাচন কমিশন। এর 3 দিনের মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। ইডির দাবি, পার্থ চট্টোপাধ্যায় জানান শারীরিক অসুস্থতার কারণে যেতে পারবেন না। ইডি যদি বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে তিনি সহযোগিতা করবেন। সেই মতো শনিবার সকালে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে যান 8 জন ইডি আধিকারিক, তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। 2022-এর 23শে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তারপর তাঁকে হেফাজতে নেয় সিবিআই। গত কয়েক মাসে 3টি মামলায় নিম্ন আদালত থেকে জামিন পান পার্থ। গত বছর গ্রুপ সির মামলায় পার্থকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। নভেম্বরে তাঁর জেল মুক্তি হয়। এরপর 18ই মার্চ তাঁকে ফের তলব করা হয়। পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয় প্রসন্ন রায়, তাঁর বিরুদ্ধে অভিযোগ নিয়োগ দুর্নীতিতে তিনি মিডলম্যানের কাজ করতেন। 2022-এ তাঁকে গ্রেফতার করে সিবিআই। বছর দুয়েক পর প্রসন্ন ছাড়া পান। এদিন প্রসন্ন রায়ের অফিসে হানা দেয় ইডি, যায় বাড়িতেও। সুজিত বসু রাজ্যের মন্ত্রী, বিধাননগর বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় তাকে বেশ কয়েকবার তলব করেছে ইডি। হাজিরা দেননি সুজিত। শনিবার তাঁর ছেলে ইডি দফতরে যান। দেখুন, 2023-এর একটা কেসে আপনারা জানেন যে বিগত দিনেও আমাদেরকে বারবার ডাকা হয়েছে, আমাদের বাড়িতে রেড হয়েছে, আমরা সবসময় কোঅপারেট করেছি এবং আজকেও কিন্তু আমি কোঅপারেট করতেই এসেছিলাম। লিগাল প্রভিশন মেনে আমি অথরাইজড রিপ্রেজেন্টেটিভ হিসেবে এসেছিলাম এবং সুজিত বসু তিনি জানিয়েছিলেন যে তিনি আসতে পারবেন না ইলেকশনের জন্য। ইলেকশনের পরে তিনি নিশ্চয়ই, যখন তারা বলবে, নিশ্চয়ই আসবে, কিন্তু তারপরেও বারবার সামান দেওয়া হচ্ছে। তাই অ্যাজ পার লিগাল প্রভিশন আমি এসেছিলাম, কিন্তু তারা বললো যে তারা আমাকে অ্যাকসেপ্ট করবে না, কিন্তু আমি সমস্ত কাগজ তাদের কাছে অথরাইজেশন লেটার জমা দিয়েছি। মাথাকে ধরো, পার্থ তো চুনোপুটি, কিন্তু অনেকবারই গেছে, ও যাতায়াত করতে করতে ওদের গা শোয়া হয়ে গেছে। যার দোকান কাটা তার লজ্জা আছে। প্রচলিত প্রথা, দুর্গাপুজো এলে নতুন জামা কাপড় পরতে হয়, পরিবার পরিজনের সাথে বেরোতে হয়, সেরকম নির্বাচন এলে ইডির নোটিশ, সিবিআই নোটিশ। নিউজ 18 বাংলা।